ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো। সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইলো বিমানবন্দরে। মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয়। এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইলো। আবার ক্ষমা চাইলো তো ভালো কথা, নিউজ হইলো, সেই নিউজগুলো 5 মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল। এই নিউজটা যে ডিলিট করাইলো, এইটা কতটুকু ফ্যাসিবাদী আচরণ? যে ভিডিওটা ফাঁস হয়েছে, জুলকারনাইন শের ভাই ফাঁস করলো, এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবে চালাই দিত। কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ, আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা। এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও বলিও শুরু করছে যে এটা গুজব, এটা মিথ্যা। এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেলো, সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো। আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি, তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি, এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে, নিয়োগ জালিয়াতি বিষয়ে, ওয়াসার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক, তাই না? তো এই যে দেখেন, এটা ডিলিট করে দিয়েছে, আজকে ডিলিট করে দিয়েছে। আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে, তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে, ইউটিউবে কোথাও রাখা যায় না। সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে। এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার, এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া, ওটা গায়েব করে দেওয়া, এগুলোর মধ্য দিয়ে চলছে। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো। সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইলো বিমানবন্দরে। মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয়। এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইলো। আবার ক্ষমা চাইলো তো ভালো কথা, নিউজ হইলো, সেই নিউজগুলো 5 মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল। এই নিউজটা যে ডিলিট করাইলো, এইটা কতটুকু ফ্যাসিবাদী আচরণ? যে ভিডিওটা ফাঁস হয়েছে, জুলকারনাইন শের ভাই ফাঁস করলো, এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবে চালাই দিত। কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ, আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা। এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও বলিও শুরু করছে যে এটা গুজব, এটা মিথ্যা। এই যে